হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 3D ক্রাফট গ্যালারি। আজ আমরা যাচ্ছি চন্দননগর জগদ্ধাত্রী পুজো কার্নিভালে। এখন আমরা রয়েছি বেলগাছিয়া মেট্রোতে। এখান থেকে আমরা যাবো স্প্ল্যানেড, ওখান থেকে আবার মেট্রো ধরে যাবো হাওড়া স্টেশন। স্প্ল্যানেড টু হাওড়া এই মেট্রোটায় ফার্স্ট টাইম আজকে চড়ছি। লিটারেলি এত নিট অ্যান্ড ক্লিন যে কোনো পাবলিক প্লেস হতে পারে সত্যিই ভাবা যায় না। চলে এসেছি হাওড়া স্টেশন। এখন যাচ্ছি আমরা টিকিট কাউন্টারের দিকে। হাওড়া টু চন্দননগর টিকিট প্রাইস 10 টাকা। আমরা 5:35 হাওড়া বর্ধমান গ্যালোপিন লোকাল ধরে চলে গিয়েছিলাম চন্দননগর। সেই কারণে আমাদের টাইমটা একটু কম লেগেছিল, অ্যাপ্রক্সিমেটলি 35 মিনিটস। ফাইনালি চলে এসেছি চন্দননগর জগদ্ধাত্রী পুজো কার্নিভালে। অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম কার্নিভাল দেখতে, তবে এখন আর সেরকম কিছু মনেও নেই। তবে হ্যাঁ, আজ আমি যা এক্সপিরিয়েন্স করেছি আমি বলবো তোমরাও আসো, দারুণ মজা হবে। যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোক অনেক দূর দূর থেকে আসে এখানে লোকে কার্নিভালটা এনজয় করতে। আমরা একটু চা খেয়ে নিচ্ছি, দেন সামনের দিকে এগিয়ে যাব। তোমরা জাস্ট দেখো, আমি তো প্রচণ্ড অবাক হয়ে যাচ্ছি ফার্স্ট টাইম দেখে। এই ঠাকুরটা অলমোস্ট 21 ফিটের, মানে দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে স্বয়ং মা জগদ্ধাত্রী এসে যেন সামনে বসে আছে। ভীষণ সুন্দর লাগছে, আর ডাকের সাজটা তো অপূর্ব অপূর্ব লাগছে। এটা হচ্ছে খলিশানি ক্লাবের পুজো। চোখটার মধ্যে কি ভালো লাগছে, তাই না? এরপরেই রয়েছে একে একে প্রচুর জগদ্ধাত্রী ঠাকুর। দেখো, সমস্ত ক্লাবের লোকেরা সমস্ত জায়গা জিনিসগুলো ফিট করছে যাতে প্রসেশনটা ঠিকঠাক মতো হয়। এটা হচ্ছে শীতলাতলা ক্লাবের। দারুণ লাগছে ডাকের সাজগুলো, আমি জাস্ট দেখো কি দারুণ। রাস্তার দুপাশে খাবারের দোকান, খেলনার দোকান, অনেক রকম দোকান বসেছে। এইবার দেখো সেই ঐতিহ্যশালী চন্দননগরের লাইটিং, যা পৃথিবী বিখ্যাত। এখানে প্রতিটা ঠাকুরের যে ডাকের সাজ সত্যি অপূর্ব। কি দারুণ তাদের হাতের কাজ। প্রতিটা গয়নাতেই রয়েছে রাধাকৃষ্ণের গল্প, কোথাও কালিয়া দমন, আবার কোথাও রাধাকৃষ্ণের প্রেমলীলা। সত্যি অপূর্ব। এইবার আমরা যাচ্ছি রানীঘাটের দিকে। এখান থেকেই প্রসেশন করে সমস্ত ঠাকুর বিসর্জন ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার দুপাশে দেখো প্রচুর লোক, খবরের কাগজ, বেড কাভার, কেউ কেউ চেয়ার নিয়ে বসে পড়েছে এই প্রসেশনটা দেখার জন্য। তবে আমরা আর ওয়েট করিনি, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই যে দেখো, একটা পাপড়ি চাটের দোকানে চলে এসেছি। এখান থেকে একটু পাপড়ি চাট খাবো। এবার আমি যাদের সাথে এসছি, মানে আমার ফ্যামিলির লোক, তাদের সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা হলো আমার মাসিমণি। আমাকে অনেকক্ষণ ধরে বলছিল যে কখন আমার ক্যামেরায় দেখাবি। এটা আমার মেশো। এবার যাচ্ছি মায়ের দিকে। এটা হলো আমার মা, তোমরা সবাই চেনো আমার মাকে। আচ্ছা, এটা হচ্ছে আমার বোন, মানে আমার মামার মেয়ে। এটা আমার মামা। আর এই হলো মামি। মামি একটু অবাক হয়ে গেছে, মানে লজ্জা পেয়ে গেছে যে হঠাৎ করে ক্যামেরার সামনে চলে এসছে। আর এই হলো পাপড়ি চাট দাদা, যে আমার জন্য পাপড়ি চাট বানাচ্ছে। ফাইনালি আমার পাপড়ি চাটটাও চলে এসেছে। রিয়েলি দারুণ টেস্ট ছিল। ট্রেন ধরবো, বাড়ি যাবো। এই হলো চন্দননগর স্টেশন। ওই সামনেই টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট নেব। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে যাব হচ্ছে হাওড়া। ওখান থেকে বাসে করে বাড়ি যাবো। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। এখন যাচ্ছি হাওড়া। প্রায় 10:30 বাজে। তো শেষ অবধি আর বাস পাইনি, তাই উবের বুক করে নিয়েছি। উবের করেই যাচ্ছি। এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আজকে দারুণ লাগলো, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো জগদ্ধাত্রী পুজো কার্নিভালে গিয়ে চন্দননগরে। আমি বলবো অবশ্যই তো তোমরা যাও, তোমরা খুব এনজয় করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদিও ভ্লগটা আমি অনেকটাই দেরিতে আপলোড করছি, কারণ আমার এক্সাম চলছিল। সো আজকের জন্য এতটুকুই। আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও। টাটা।